পৃথিবীতে মায়ের ভালোবাসাকে সবচেয়ে নিঃস্বার্থ বলা হয়, কিন্তু সেই ভালোবাসার আড়ালে যদি লুকিয়ে থাকে প্রতারণা, তখন সেটি শুধু অপরাধ নয়, বরং পুরো মানবতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। ছেলের বয়স ৬ বছর। একটি দুর্ঘটনার শিকার হওয়ার পর চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলেন মা। সেখান থেকে এসে জানালেন ছেলের চোখের ক্যান্সার হয়েছে। এই খবর সবাইকে যেন একটা ধাক্কা দিয়ে নাড়িয়ে গেল। প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলেন সাহায্য করতে। একটা সময় পর দেখা গেল ছেলের এই ক্যান্সারের কথা মিথ্যে এবং সেই অর্থ দিয়ে মা বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছেন। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ৪৫ বছর বয়সী ওই নারীকে ৪ বছরেরও বেশি মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আইনগত কারণে ওই নারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সন্তানের ক্ষতির কারণ হতে পারে এমন প্রতারণার ১০টি অভিযোগে দোষ স্বীকার করেছেন তিনি। ২৯ এপ্রিল মামলার রায় ঘোষণার সময় বিচারক ওই নারীর কর্মকাণ্ডকে নিষ্ঠুর, পরিকল্পিত এবং প্রতারণামূলক হিসেবে অভিহিত করেন। আদালতে জানানো হয়, চিকিৎসকের কাছ থেকে ফিরে তিনি তার স্বামী, পরিবার, বন্ধু-বান্ধব এবং স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করেন তার ছেলের চোখের ক্যান্সার হয়েছে। ছেলের রেডিয়েশন থেরাপি চলছে এমন কথা বিশ্বাস করাতে তিনি শিশুটিকে হুইল চেয়ার ব্যবহারে বাধ্য করতেন। ক্যান্সারের রোগী সাজাতে মাথা ও ভ্রু কামিয়ে ফেলতেন। এরপর মাথায় ও হাতে ব্যান্ডেজ বেঁধে রাখতেন। তার বাইরে চলাফেরাও সীমিত করে দিয়েছিলেন। এমনকি সম্পূর্ণ সুস্থ ছেলেটিকে ওষুধও সেবন করাতেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ছেলেকে ব্যথানাশক ওষুধ ও নানা হেলথ সাপ্লিমেন্টও খাওয়াতেন। আদালতে প্রসিকিউটর বলেন, ওই মা স্বার্থপরের মতো নিজের ছেলেকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রিয়জন ও সমাজকে ঠকিয়েছেন। অনুদানের টাকা দিয়ে ধনকুবেরদের মতো আয়েশে জীবন কাটিয়েছেন। আদালত ওই নারীকে ৪ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে আগামী বছরের এপ্রিল মাসে তিনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে জানা গেছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।